আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন মক্কার মুশরিকরা কাফেরেরা নানান দিক থেকে ঢিল ছুড়তে লাগলো, নানান দিক থেকে তারা মিথ্যা কথা বলতে লাগলো যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। আমরা হাজার হাজার বছর ধরে যে বাপ দাদার দাওয়াত দিয়ে আসছি, মুহাম্মদ আজকে এসে উল্টাপাল্টা কথা বলতেছে যে মুহাম্মদ কখনো স্কুল কলেজে যায়নি, যে মুহাম্মাদের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই, সে কি আমাদেরকে ধর্ম শিক্ষা দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখনই নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েই এই সূরাটি নাজিল করেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের কি কি গুণ থাকা উচিত, একজন মুমিন কি কি গুণ থাকলে জান্নাতে যেতে পারবে, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলেছেন। ইনশাআল্লাহ আমরা থাকবো তো সবাই? হাত তুলি, কে কে চলে যাব? হাত উঠাই, কে কে চলে যাব? এবার হাত উঠাই, কে কে আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরাই সফল কাম। কারা? ওই সকল মুমিনরাই সফল কাম হয়েছে। সফলতা বলতে আমরা কি বুঝি? দুনিয়ার সফলতা বলেন? সফলতা বলতে আজকে আমরা বড় চাকরি বুঝি। সফলতা বলতে আমরা আজকে 4 তলা 5 তলা 10 তলা বাড়ি বুঝি। সফলতা বলতে আজকে আমরা বিসিএস ক্যাডার হওয়া বুঝি। সফলতা বলতে আজকে আমরা কয়েকটা কোম্পানির মালিক হওয়া বুঝি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সফলতা বলতে বুঝিয়েছেন যে একজন ইমানদারকে সফলতা হতে হলে 7টি গুণ তাদের মধ্যে থাকতে হবে। কয়টি? কয়টি? 7টি গুণ একজন ইমানদারের মধ্যে থাকলে তবেই সে সফল কাম হতে পারবে। এবার আমরা দেখি আসলে আমরা ইমানদার হতে পেরেছি কিনা, আমরা ইমানদার হতে পেরেছি কিনা, এটাই দেখার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগে শেষ জামানায় এমন মুহূর্ত আসবে যে একটা মসজিদের ইমাম সহ গোটা মুসল্লির কারো ঈমান থাকবে না। কি থাকবে না? কারো ঈমান থাকবে না। অথচ সবাই নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সংজ্ঞা দিয়েছেন সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ওই সকল মুমিনরা ঈমানদার, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে। কার উপরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান এনেছে। আমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করি তো? সবাই করি? হাত তুলি, কে কে করি না আল্লাহ আল্লাহর রাসূলকে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন শুধু আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যাবে না। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জীবন দিয়েছেন, কি দিয়েছেন? আমাদের যে জীবন, এই জীবন কার দেওয়া? কার দেওয়া এই জীবন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন এবং তোমাদের যে সম্পদ দিয়েছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সর্বাত্মক সংগ্রাম, চেষ্টা তোমাকে চালিয়ে যেতে হবে। এই যে আপনারা মসজিদ উঠিয়েছেন, আপনার সম্পদ যদি থাকে, আপনি যদি এই মসজিদে টাকা পয়সা দান না করেন, তাহলে কিন্তু আপনি ঈমানদার হতে পারেননি। আপনার যদি সম্পদ থাকে, এই মুহূর্তে যদি বলা হয় যে ফিলিস্তিনের মুসলমান ভাইরা মার খাইতেছে, সেইখানে কিছু টাকা পাঠানো লাগবে, অনুদান দিতে হবে, আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি না দেন, তাহলে আপনি ঈমানদার হতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহর পথে যে কোনো কাজের জন্য যদি সাহায্য সহযোগিতার জন্য আপনার কাছে আসে, আপনি যদি টাকা না দেন, আপনি যদি অর্থ না দেন, আপনি যদি চেষ্টা না করেন, তাহলে আপনি ঈমানদার কি হতে পারেননি। আজকে ঈমান বলতে আমরা কি বুঝি?
আজকে ঈমান বলতে আমরা শুধু নামাজ রোজাই বুঝতেছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মতেরা তোমরা ঈমানদার তখনই হতে পারবা তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম, যখন তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি ভালোবাসা, দয়াদ্রতা, মমতা দিয়ে একটা দেহের মতো মনে করবা। কিসের মতো? ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। যে একজন মুমিন যদি কোথাও আক্রান্ত হয়, তোমারও কি তোমার শরীরে ব্যথা লাগা চাই, শরীরের কোথাও আঘাত লাগলে পুরা শরীরটা যেমন ব্যথাগ্রস্ত হয়ে যায়, কোনো মুমিন যদি ফিলিস্তিনে, ইন্ডিয়াতে, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় যদি কোনো মুমিনের শরীরে আঘাত লাগে, তাহলে তোমারও কি লাগা চাই? আঘাত লাগা চাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন যে মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারাই মুমিন যাদের অন্তর আল্লাহর কথা শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে প্রকম্পিত হয়ে যায়। কি হয়ে যায়? যাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, যাদের অন্তর আল্লাহর নাম শুনলে ঠান্ডা হয়ে যায়, যাদের অন্তরে প্রশান্তি আসে, তারাই মুমিন। আমাদের কি অবস্থা? আজকে মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হইতেছে, সবাই বাসায় কি করতেছি? সবাই বাসায় ঘুমাইতেছি। যত সময় দোকানপাট ছিল, চালু ছিল, সবাই একটু এদিক ওদিক করেছে, ঘোরাফেরা করেছে, কেনাকাটা করেছে, কেনাকাটা শেষ, সবাই বাসায় কি করতেছি? ঘুম পাড়তেছি। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তোমাদের অন্তরে প্রশান্তি না আসে কোরআনের কথা শোনার পরে, তাহলে তোমরা ঈমানদার হতে পারো নাই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তোমরা যারা আল্লাহর নাম শোনার পরে কোনো সন্দেহ করবে না, যাদাতুহুম ঈমানা, তোমাদের ঈমান আরো কি হয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা ঈমানদার হবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করবে। আমরা ভরসা করি। আমরা বিপদে পড়লে কার কাছে ছুটে যাই? কার কাছে যাই? বিপদে পড়লে প্রথমে মানুষের কাছে যাই। বিপদে পড়লে আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়ে যে একটু চাইবো, এই কাজটা আমরা কেউ কখনোই করি না। অথচ আমার ফায়সালা কার কাছ থেকে আসে? কার কাছ থেকে? আল্লাহ তাআলার কাছ থেকে যদি ফায়সালা আসে, তাহলে চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই সময় ঈমানদার হতে পারবা যখন দিল দিয়ে, অন্তর দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে আমি আল্লাহকে ভালোবাসবা। আর তোমরা যদি ঈমানদার হতে পারো, তাহলে তোমাদের জন্য সফলতার ঘোষণা আমি আল্লাহ দিয়েছি। সফল হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, কোথায় দিবেন? তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করে সফলতা অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে কি যাবে? নহর প্রবাহিত হবে। আপনাদের এই নদী কি? এই নদীর নাম কি? এই বরাল নদীর মতো নদী না। জান্নাতে এমন নহর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে যেটার পানিতে কোনো নোংরা থাকবে না। কি থাকবে না? নোংরা থাকবে না। সম্মানিত হাজিরিন, নদীকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি নিজেকে সফল কাম ঈমানদার বানাতে চাও, যদি তুমি সত্যি নিজেকে ঈমানদার দাবি করো, তাহলে তোমার মধ্যে প্রথম গুণ থাকতে হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম গুণ কি? প্রথম গুণ কি? যে তুমি যদি সত্যি নিজেকে ঈমানদার দাবি করো, তাহলে তোমার প্রথম গুণ হতে হবে তোমার নামাজে খুশু খুজু থাকতে হবে। কি থাকতে হবে? 2 নাম্বার, অযথা কথাবার্তা, গীবত, পরনিন্দা, পরচর্চা, আননেসেসারি ওয়ার্ক কোনো কিছুই আর করা যাবে না। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। বান্দারা, তোমরা যদি পরিপূর্ণ সফলকাম ঈমানদার হতে চাও, তোমাদেরকে যাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? যাকাত আদায় করতে হবে। যাকাত যে আমাদের ফরজ একটা বিধান, আমরা এগুলো জানি? মনে হয় জানি না। আল্লাহ রাসূল চমৎকার একটি হাদিস বলেছেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে, মানুষেরা নামাজকে ভুলে যাবে, যাকাতকে ভুলে যাবে,
ইসলামের ফরজ বিধানগুলোকে ভুলে যাবে, জিহ্বায় কামড় দিয়ে লাভ নেই। যাকাতের বিষয়টা মাথায় আসলেই বুঝতে পারবেন যে মানুষ নামাজকেও এইভাবেই ভুলে যাবে। যাকাত যে এত ফরজ একটা বিধান, কোরআনুল কারীমে ৮২ জায়গার উপরে যাকাতের কথা, দানের কথা আসছে। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, তত জায়গাতেই কি বলেছেন? যাকাতের কথা বলেছেন। অথচ আমরা অনেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাতের ব্যাপারে উদাসীন। সম্মানিত হাজিরিন, আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন 34 নম্বর আয়াতে, যে বান্দারা তোমরা যদি ঠিকমতো যাকাত আদায় না করো, যাকাত হচ্ছে তোমার ফসলের পবিত্রতা। আপনি যদি অপবিত্র জিনিস আপনার ফসলের সাথে রেখে দেন, এটা নষ্ট হয়ে যাবে কি যাবে না? পচা জিনিস যদি একটা পচা জিনিসের সাথে রেখে দেন, কি হবে? কি হবে? আরো জোরে বলি, নষ্ট হবে। তো যাকাতের যে মাল, এটা হচ্ছে অপবিত্র, এটা দরিদ্রদের, গরিবদের। আপনি যদি এই অপবিত্র মাল আপনার সম্পদের সাথে রেখে দেন, আপনার পুরোটা সম্পদ অপবিত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? পুরোটা সম্পদ অপবিত্র হয়ে যাবে। আপনার সম্পদে আর কোনো বরকত থাকবে না। শুধু হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, আজকে মুসিবত, কালকে ও মুসিবত, সুখ নাই, শান্তি নাই, ছেলে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু কোনো শান্তি নাই। কেন নাই? কেন নাই? যাকাত আমরা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। বান্দারা, তোমরা যারা তোমাদের সম্পদকে গচ্ছিত করে রাখতেছো, কি করে রাখতেছো? তোমরা যারা তোমাদের সম্পদকে গচ্ছিত করে রাখতেছো, তোমরা শুনে রাখো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, এই সম্পদ সবকিছুকে একত্রিত করা হবে। কি করা হবে? কি করা হবে? এই সম্পদগুলোকে একত্রিত করা হবে, করার পরে এটা গরম করা হবে। কি করা হবে? জোরে বলি, গরম করা হবে। এই সম্পদ গরম করার পরে জিবাহুহুম, তোমার কপালে। কোথায়? আরো জোরে বলি, তোমার কোথায়? কপালে। তোমার কপালে চাপ মারা হবে। তোমরা যারা 1000 মণ, 100 মণ, 200 মণ ধান পেয়েছেন, যদি সম্পদের যাকাত আদায় না করেন, ধানের উসুর আছে কিনা? আছে? এলাকার মানুষ ধানের উসুর দেই, আমরা দেই। যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদগুলোকে একত্রিত করার পরে তোমার কপালে ছাপ মেরে দেওয়া হবে। শুধু কপালে না, জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তোমার পার্শ্বদেশে ছাপ মেরে দেওয়া হবে, তোমার পিছে ছাপ মেরে দেওয়া হবে। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায় ছাপ মেরে দেওয়া হবে। এবং জাহান্নামীরা দেখতে পাবে যে এই লোক দুনিয়াতে যাকাত আদায় করে নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে অর্থ সম্পদ, এটা কার নিয়ামত? কার নিয়ামত? আরো জোরে বলি, কার নিয়ামত? আল্লাহ। আমি যে তোমাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, তোমরা মনে করো না এই অর্থ সম্পদ তোমরা গচ্ছিত রাখার পরে এই সম্পদ হুয়া খায়রুল লাহুম, তোমাদের জন্য কোনো ভালো কিছু নিয়ে আসবে, কল্যাণ কিছু করতে পারবে, সম্ভব না। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স করার পরে যাকাত আদায় যদি তুমি না করো, তুমি ভেবো না যে তোমার এই টাকা, তোমার এই বাড়ি, তোমার এই গাড়ি তোমার জন্য কল্যাণ নিয়ে আসবে। কখনো না। বাল হুয়া শাররুল লাহুম, বরং তোমার এই সম্পদ তোমাকে আরো দিনে দিনে ধ্বংস করে দিবে। কি করে দিবে? আরো জোরে বলি, ধ্বংস করে দিবে। 1000 কোটি টাকার মালিক, স্ত্রীর কথা শোনে না,
হাজার কোটি টাকার মালিক, ছেলে এদিকে মদ খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ছেলে কথা শুনে না। ওই সম্পদ দিয়ে কি হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার দেওয়া নিয়ামত থেকে, আমার দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় না করো, তোমার ওই সম্পদ তোমার জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না, বরং ওই সম্পদ তোমাকে দিনে দিনে ধ্বংস করে দিবে। বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। শুধু তাই নয়, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুতাওয়াকুন, তোমার এই সম্পদকে কিয়ামতের মাঠে বেরি বানানো হবে। কি বানানো হবে? বেরি বানানো হবে। বেরি বুঝেন আপনারা? কুকুরের গলায় বেরি পরাই। কুকুরের গলায় কি একটা শিকল বেঁধে বেরি পরানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, তোমরা যে সম্পদগুলো কৃপণতা করে আল্লাহর রাস্তায় দান করো নাই। আহা, কত টাকার মালিক আছে যারা টাকা পয়সা বের করতে চায় না। মসজিদ মাদ্রাসার জন্য চাইতে গেলে বলে হুজুরদের আর কি নেই, খেয়ে দিয়ে কাজ নেই, শুধু দিন রাত টাকা পয়সা তোলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গলায় বেরি পরিয়ে দেওয়া হবে। তোমার ওই সকল সম্পদকে গলায় বেরি পরিয়ে দেওয়ার পরে কিয়ামতের মাঠে তোমাকে সবাই দেখতে পাবে। আহারে, দুনিয়াতে কত ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, বড় বড় কথা বলতো, এমপি ছিল, মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল, কিন্তু কিয়ামতের মাঠে কুকুরের মতো তাদেরকে ঘুরে বেড়াবে, তাদের গলায় বেরি পরিয়ে দিয়ে ঘোরানো হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। বান্দারা, তোমরা শুনে রাখো, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক কে? আরো জোরে বলি, কে? আপনার সম্পদ, আপনার জমি, আপনার এই খাল, আপনার বাড়ি, এগুলো কার? আল্লাহ। আজ থেকে 100 বছর আগে আপনি এসবের মালিক ছিলেন? ছিলেন না। 50 বছর পর এগুলোর মালিক আপনি থাকবেন না। পৃথিবী একই থাকবে, শুধু মালিকানা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে, বান্দারা, তোমরা নিজেদের ভিতর আত্ম অহংকার পরিত্যাগ করো। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের সবকিছুর মালিক আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর বর্ণনায়, কিয়ামতের মাঠে যারা অর্থ সম্পদকে পঞ্জীভূত করে রাখবে, যারা যাকাত দিবে না, যারা দান সদকা করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিশাল একটি সাপ, বিশাল একটা সাপ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কি পেঁচিয়ে দেওয়া হবে? একটি সাপ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ পেঁচিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যে ওই সাপটা বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, এবং তার মুখে এবং তার বুকে কামড়াইতে থাকবে। এগুলো কি? আপনার অর্থ সম্পদ। আপনার কি? অর্থ সম্পদ। তাহলে সম্মানিত হাজিরিন, মুমিনের 3 নাম্বার গুণ কি বললাম? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 1 নাম্বার গুণ থাকবে, তারা সালাতে খুশু থাকবে। 2 নাম্বার গুণ থাকবে, তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। 3 নাম্বার গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত আদায় করবে। মুমিনের 4র্থ নাম্বার গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিনরা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। কি করবে? 50 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গিয়েছে, অথচ মসজিদ থেকে বের হলেই নারীর দিকে তাকাতে তাকে আর বাধা দেয় না। চা স্টলে বসে ঘন্টার পর ঘন্টা অশ্লীল নাচ গান কি দেখতেই আছে।
কোনো বাধা দেয় না। মোবাইলের মধ্যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা গান দেখতে আছে, তার দিলে কোনো রকম বাধা দেয় না। অশ্লীলতা দেখার পরে, পর নারী দেখার পরেও যদি আপনার অন্তরে কোনো বাধা না দেয়, আপনার চোখ যদি নিচু না হয়, তাহলে শুনে রাখুন আপনি এখন ঈমানদার হতে পারেননি। কি হতে পারেননি? ঈমানদার হতে পারেননি। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেন, মাইয়াদমাল্লি, উম্মতেরা তোমরা তোমাদের জবানের সুরক্ষা যদি দিতে পারো, তোমরা যদি তোমাদের জিহ্বার হেফাজত যদি তোমরা করতে পারো, জিহ্বার গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আদমাল্লাহুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। জিহ্বা এবং যদি লজ্জা স্থানের গ্যারান্টি তোমরা আমাকে দিতে পারো, আমি কিসের গ্যারান্টি দিলাম? জান্নাতের গ্যারান্টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষেরা তোমরা শুনে রাখো, তোমরা যখন রাস্তা দিয়ে চলবা, তোমরা যখন কোনো নারীকে দেখে ফেলবা, তোমাদের দৃষ্টি কোথায় যাবে? কোথায় যাবে? অথচ টিভিতে কোনো একটা সুন্দর নারী দেখার পরে আরো বড় বড় করে তাকায় মুরব্বীরা। সত্যি কিনা? সত্য। যদি নারী দেখার পরে আপনার দৃষ্টি হেফাজত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের দৃষ্টিকে যদি হেফাজত করতে না পারো, তাহলে তোমরা মুমিন হতে পারবে না। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। উম্মতেরা, বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা যদি তোমাদের দৃষ্টিকে হেফাজত করতে পারো, যালিকা আযকা লাহুম, এতে তোমাদের অন্তর পবিত্র থাকবে। কি থাকবে? আপনি যদি কখনো পর নারী না দেখেন, অশ্লীল গান বাজনা না দেখেন, আপনার ফিলিংস কি বুঝতে পারবেন? এটা ভালো কি মন্দ, এটা দেখলে কেমন লাগে, এটা আপনি বুঝতে পারবেন? পারবেন। এই জন্য অশ্লীল বিষয় দেখা থেকে আমাদেরকে কি করতে হবে? হেফাজত করতে হবে, বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। মুমিন নারীরা তোমরা শুনে রাখো, তোমরাও তোমাদের দৃষ্টিকে কি করবে? হেফাজত করবে। তোমরা যখন রাস্তায় বের হবে, একজন পুরুষকে দেখেই ফেল করে তাকিয়ে থাকা যাবে না। পুরুষ যেমন একজন নারীর দিকে তাকাতে পারবে না, একজন নারীও কি একজন পুরুষের দিকে তাকাতে পারবে। এরপরে নারীদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নারীরা, তোমরা যখন রাস্তায় বের হবা, তোমাদেরকে পর্দা করে বের হতে হবে, তোমাদেরকে সবকিছু ঢেকে বের হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ হয়ে থাকবে। কি হয়ে থাকবে? যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ হয়ে থাকবে। এটার মিনিং বুঝতে পেরেছেন? এখন আপনারা বুঝেছেন যে নারীরা এমন পোশাক পরবে, এমন টাইট ফিটিং পোশাক তারা পরবে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পোশাক পরার পরেও কি হবে? বোঝা যাবে। আজকে যেখানে নারীদের টাকনুর নিচে কাপড় পরার কথা, সেখানে কারা পরছে? আজকে আমাদের ছেলেরা জিন্স প্যান্ট পরতেছে, একদম জুতা ঘষিয়ে যাইতেছে, আর নারীরা তাদের টাকনুর উপরে উঠাতে তাদের পাজামা এক হাত পর্যন্ত উঠিয়ে ফেলেছে। সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ও মুমিন নারীগণ, তোমরা শুনে রাখো, তোমরা যখন বাহিরে বের হবা, তোমরা তোমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শন করবা না। কি করবা না? তোমরা যখন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শন করো, শয়তান এমন ভাবে তোমার চেহারা সুরতকে
মানুষের সামনে, যুবকদের সামনে উপস্থাপন করবে। শয়তান এমনভাবে তোমাকে আকর্ষণ করে তুলবে যে ওই যুবক, ওই পুরুষ তোমার পিছে ছুটতে থাকবে। শয়তানের প্রথম অস্ত্রই কি? নারী। শয়তানের প্রথম অস্ত্র কি? আরো জোরে বলি, শয়তানের প্রথম অস্ত্র কি? নারী। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন যে কোন নারী যখন রাস্তায় বের হয়, শয়তান তাদেরকে এমন ভাবে যুবকদের সামনে উপস্থাপন করে যে যুবকরা তার পিছে ছুটতে থাকে। আর আমরা আমাদের মা বোনদেরকে অশ্লীল ভাবে বাইরে বের হতে দিব না। আল্লাহ রাসূল বলেছেন, দাউস লা ইয়াদখুলুল জান্নাহ, যে পুরুষের অধীনে নারীরা থাকার পরেও পর্দা করবে না, সেই পুরুষরা কখনো কি কোথায় যাবে না? জান্নাতে যেতে পারবে। সম্মানিত হাজিরিন, আপনি অনেক বড় হাজী সাহেব, অনেক বড় নামাজি, অনেক বড় মুসল্লি, আপনি এখানে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললেন। এদিকে আপনার কন্যা, আপনার স্ত্রী বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছে। শুধু আপনার স্ত্রী গুনাহগার হইতেছে না, আপনার কন্যা শুধু গুনাহগার হইতেছে না, আপনার স্ত্রী, আপনার কন্যা সহ পুরা এলাকার যত মানুষ আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে দেখতেছে, সবাই একইভাবে গুনাহগার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে পর্দা করাবো কি করাবো না? সবাই বলি করাবো কি না? করাবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন মুমিন ইমানদারের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য থাকবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। মুমিনের পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য থাকবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করবে না। আমাদের কি অবস্থা? একজনের কাছে কিছু টাকা রাখলে, অর্থ রাখলে, পরে চাইতে গেলে আর পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, যার হাত থেকে, যার কথা থেকে, যার আচার আচরণ থেকে অন্য মুমিন হেফাজত না, নিরাপদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বললেন, মা খাতাবানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল যখনই জুমার খুতবা দিতেন, তখনই তিনি মাঝে মাঝে বলতেন, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা প্রশ্ন করলেন, তখন আল্লাহর রাসূল বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। যার মধ্যে আমানতদারিতা নেই তার কি নেই? আরো জোরে বলি, ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। যার ভিতরে প্রতিশ্রুতিশীলতা নেই, কমিটমেন্ট নেই, তার দিন নেই। তার কি নেই? দিন নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আমানতের খেয়ানত করব না। আমরা যদি কাউকে কমিটমেন্ট দেই, আমরা যদি কোনো মানুষকে ওয়াদা দেই, প্রতিশ্রুতি দেই, আমরা সেটা রাখার চেষ্টা করব। কেন রাখবো? কারণ আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা নিজেদেরকে সফলকাম মুমিন দাবি করি। এই জন্যই আমরা কোনো মানুষকে ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে সেটা রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলি, রাখবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মুমিনের সপ্তম নাম্বার যে গুণ থাকবে, যে বৈশিষ্ট্য থাকবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কি থাকবে? যে একজন মুমিন সর্বক্ষণিক সে তার নামাজের হেফাজত করবে। কি করবে? নামাজের হেফাজত করবে। আপনাদের এই মহল্লায় কতগুলো মানুষ আছে, সবাই মসজিদে আসে, ফজরে তো ভরে যায় ইনশাল্লাহ, ফজরে ভরে যায় মসজিদ, মসজিদ ভরে না। অথচ আল্লাহর রাসূল বলেছেন,
যে তোমরা মুনাফিকদেরকে দেখবে, মুনাফিকরা ফজর এবং ইশার সালাত তাদের জন্য কষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? মুনাফিকদের ফজর সালাত এবং ইশার সালাত তাদের জন্য কষ্ট হয়ে যাবে। তারা সারা দিন ঘোরাঘুরি করবে, সারা দিন মসজিদের এদিকে ওদিকে থাকবে, আসবে, কিন্তু ফজর এবং ইশারে তারা আসতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলবো, যত কষ্টই হোক ফজর আমরা আর কাজা করব না। কি করব না? ফজর আর কাজা করব না। ফজর যদি কাজা হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন যে ফাতেমা, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বললেন যে ফাতেমা, তুমি এখনো কেন ঘুমিয়ে আছো? আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত রহমত বরকত রিজিককে বন্টন করে দিচ্ছেন। কি করেন? ফজরে আল্লাহ তাআলা সমস্ত রিজিককে বন্টন করে দেন। যে মানুষ ফজরে ঘুমাবে তার জীবনে কখনো বরকত হবে না। যে ছেলে ফজরে ঘুমাবে, ফজর পরেও ঘুমাবে, সে দুনিয়াতে কোনো কিছু করতে পারবে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। সম্মানিত হাজিরিন, আমরা নামাজকে কিভাবে হেফাজত করব? নামাজের প্রথম হেফাজত হচ্ছে সময় মতো, ওয়াক্ত মতো আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও মুমিনরা, ও ঈমানদাররা, তোমরা যদি সময় মতো নামাজ না পড়ো তাহলে কিন্তু তোমাদের নামাজ কি হবে না। সময় মতো যদি আমরা সালাত আদায় না করি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না। আপনি ভাবতেছেন যে যাক দোকানটা চলুক, এত কাস্টমার এসেছে, একটু বেচা কিনা করে তারপরে দোকানটা বন্ধ করি, তাহলে কি নামাজ হবে? নামাজের কোনো কাজা হবে না। সময় মতো, ওয়াক্ত মতোই আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। নামাজের কোনো মাফ নাই, ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত। আপনি হজ করতে পারেন নাই, আরেকজনকে দিয়ে করাতে পারবেন। আপনি রোজা রাখতে পারেন নাই, এটার কাফারা আপনি করতে পারবেন। কিন্তু নামাজ একমাত্র ব্যতিক্রম ধর্মী ইবাদত যেটার কোনো কাফারা আপনি দিতে পারবেন না। মৃত্যুর পরে নামাজের কাফারা আছে কিনা? এদিকে মৃত্যুর পরে নামাজের কাফারা আছে কিনা? এটা লাভ আছে? আপনি বেঁচে থাকতে যদি নামাজ আদায় করে না যান, হাজার লক্ষ কোটি টাকা দান করলে সে নামাজের উসুল পরিশোধ হবে না। কোন রকম কাফারা কোনো কিছু দিয়ে নামাজের কোনো কিছু আপনি হিসাব মেটাতে পারবেন না। আপনার শরীরে যতক্ষণ জান আছে, আপনি যতক্ষণ সেন্স আপনার জেহেনে আছে, আপনি যতক্ষণ না পাগল হবেন, আপনি পাগল হয়ে গেছেন আর বুঝতে পারতেছেন না, পাগলের জন্য নামাজ বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতেরা অসুস্থ হয়েছো, দাঁড়াতে পারতেছো না, শুয়ে নামাজ আদায় করো। শুয়ে পড়তে পারতেছো না, বসে বসে নামাজ আদায় করো। বসে বসে পড়তে পারতেছো না, তোমরা ইশারা করে নামাজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে যুদ্ধের ময়দানে শত্রু তোমাকে তাড়া করতেছে, এমন সময় যদি নামাজে রক্ত চলে যেতে থাকে, দৌড়াতে দৌড়াতে তোমাকে নামাজ আদায় করে নিতে হবে। তবুও নামাজ তোমার জন্য কোনো কাজা কাফারা নাই। কি নাই? নামাজের কোনো কাজা কাফারা হবে না। 1000 2000 টাকা দিয়ে দিলেন, সারা জীবন নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিল। জান্নাত কি এত সহজ? আপনার বাপ দাদার সম্পদ? কার সম্পদ? আল্লাহ তাআলার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা কেন এই সাকারে এসেছো? জাহান্নামীদের জবাব কি থাকবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। আজান হয়েছে, সিজির দোকানে মানুষের চা, পান, বিড়ি, সিগারেট যা কিছু আছে তাস নিয়ে তারা বসে আছে। এটার জবাব কিভাবে আল্লাহ তাআলার কাছে দিবেন?
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার হচ্ছে দুনিয়াতে যারা মিসকিনদেরকে খাবার খাওয়ায় নাই। কি করে নাই? খাবার খাওয়ায় নাই। আপনি যদি নামাজ আদায় করেন, আপনি যদি মিসকিনদেরকে ভালোবাসেন, আপনি যদি মসজিদ মাদ্রাসায় দান সদকা করেন, আপনি যদি অযথা কথাবার্তা থেকে বিরত থাকেন, তবে আপনি নিজেকে মুমিন হিসাবে দাবি করতে পারবেন। আপনি যদি অযথা কথা বলে বেড়ান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলেন ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। বান্দারা তোমরা যখন দেখবে কোথাও অশ্লীল কথাবার্তা হইতেছে, কি হইতেছে? নাচ গান হইতেছে, অশ্লীল কথাবার্তা, চায়ের দোকান স্পেশালি, 3 জন মানুষ কখনোই এক জায়গায় হবেন না। দোকানে গিয়ে কখনোই দেরি করবেন না, সালাম দিবেন, প্রোডাক্ট নেবেন, চলে আসবেন। দোকানে গিয়ে বসাও যাবে না। 3 জন মানুষ যখন এক জায়গায় হবেন, একজন আর একজন শয়তান খোঁচাতে থাকবে, এর নামে ওর নামে গীবত শুরু কর। গীবতের এত মজা দিবে শয়তান যে আপনি শুধু একজনের নামে বদনাম করতে পারলে শুধু মজাই পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যখন কোনো গীবত মজলিসে, তোমরা যখন কোনো পরনিন্দা হয় এমন মজলিসের সামনে দিয়ে যাও, যখন তোমরা কোনো অশ্লীল জায়গার সামনে দিয়ে যাও, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, তোমরা সম্মানের সাথে নিচের দিক তাকিয়ে নিজেদের আত্মসম্মান বোধ নিয়ে সেখান থেকে দ্রুত বিদায় হয়ে যাবা। তোমরা যদি চায়ের দোকানে ঢুকো, তোমাদের ঈমান, আমল, দুনিয়া, আখিরাত সবকিছুই কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আর চায়ের দোকানে বসবো? আর চায়ের দোকানে বসবো? বসবো না। প্রত্যেকটা পরনিন্দায়, প্রত্যেকটা গীবতে আপনার মৃত ভাইয়ের মাংস আপনি খাইতেছেন। তো সম্মানিত হাজিরিন, অনেক রাত হয়ে গিয়েছে। এত রাত অবধি ওয়াজ মাহফিল শুনলে ফজর কি করে পড়বে? ফজর পড়তে হবে। সারা জীবনের মাহফিল যদি এক জায়গায় করেন আর ফজর যদি এক জায়গায় করেন, কোন পাল্লা বেশি ভারী হবে? কোন পাল্লা বেশি ভারী হবে? ফজরের পাল্লা। এই জন্য আমরা সবাই আজ থেকে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব তো ইনশাআল্লাহ। আমরা যারা বলি যে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, আল্লাহর কসম আপনার যদি ঈমান থাকতো এই কথা বলার সাথে সাথে আপনার আর ঈমান নাই। খবরদার এ ধরনের কথাবার্তা কখনো বলবেন না। যারা রেগুলারলি নিয়মিত নামাজ তরক করে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি রেগুলারলি নামাজ তরক করবে, তো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো সবাই।